এই হচ্ছে বর্ধমান শহরের সন্ধ্যাবেলা কার্জন গেট অঞ্চলের সিন। সকালবেলা গিয়েছিলাম রাধানগরে, আর বিকালবেলা এসেছি কার্জন গেট অঞ্চলে। তা এইখানে বলতে কি সন্ধ্যাবেলা কিন্তু খাবারের আসর বসে। তার মধ্যে মেইন ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু নানা রকমের স্টল আছে। একটু পরে আজকে সরস্বতী পুজো, সেই জন্যে কিন্তু মনে হচ্ছে যে ভিড়ভাড়টা একটু কম। অন্য সময়তে তো এতটাই ভিড় যে এখানে কথাবার্তা বা দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যায় না। যাই হোক, এখানকার সবথেকে বিখ্যাত যে স্টল সেটা হচ্ছে এস পাল, সুনীল পাল। এখন তার স্টলের দিকেই আমরা যাচ্ছি। দেখুন, ব্যস্ত সব যান্ত্রিকভাবে কাজ চলছে। আজকে তেমন লোকজন নেই। যাই হোক, এখানে একজন অভিজ্ঞ ব্যক্তি আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি কি এখানে মাঝে মাঝে আসেন? এটা তো বহু পরিচিত দোকান। আমি না হলেও আমার বন্ধুবান্ধব বা অনেক সিনিয়ররা এখনও আসে, আমরাও ছোটোবেলায় এসেছি। তার কারণ বহু পুরোনো দোকান, এখানকার দোকান বা যাই স্টল যাই বলা যায়, যখন আরম্ভ হয়েছে প্রায় স্টলের কালচার, সেই সময় থেকেই এটা প্রায় আছে। কতদিনের পুরনো হবে এটা? এটা আমার জানা তো 30-35 বছর তো বটেই। 30-35 বছর আমার জানা, তার আগে হতে পারে। দেখি এখানে মালিকদের কে আছে। এই তো, তুমি তো, তোমার পরিচয়টা একটু বলো বাবা। আচ্ছা, এখানে তোমার কি কি আইটেম হয়? সব পাবেন, মোগলাই আমাদের। হ্যাঁ বলো। মেইন হচ্ছে মোগলাই, আর মোগলাইয়ের সঙ্গে এই যে এইগুলো আজকে 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 ভিড় ভাড়টা মনে হচ্ছে একটু কম আছে। ষষ্ঠীর জন্য বোধহয় একটু ভিড় ভাড়টা কম হচ্ছে। কতক্ষণ খোলা থাকে দোকান? বেলা 11টা থেকে রাত 10টা। বেলা 11টা থেকে এই সময়ের মধ্যে কি আইটেমগুলো পাল্টে যায়? না, সব একই থাকে। মোটামুটি ডেলি কতজন কাস্টমার আসে আইডিয়া? মানে ভালো সময় তো, আজকের কথা বলছি না। অ্যাপ্রক্স 500 500।
এখানে দাঁড়িয়ে খাওয়া এবং নিয়ে যাওয়া পার্সেল খাওয়া সব মিশিয়ে। আচ্ছা আচ্ছা, তোমার এই যে জিনিসপত্রগুলো কোথায় তৈরি হয়? আমাদের ভেতরে গোডাউন আছে, কারখানা। আর কজন কর্মচারী? 15-16। এই শুধু এই স্টলটাতেই? না, সব মিলিয়ে ভেতরে হোটেল। এবারে যাব, এই এসপালেডে একটা হোটেল আছে, যে হোটেলটা রাস্তা থেকে কিন্তু দেখা যায় না, কিন্তু বিশাল কাটতি। আজকে সরস্বতী পুজোর দিন, কালকে আবার সেতলা আছে, ফলে হচ্ছে কি এই দুদিন ধরে বাইরের খাবারের একটু উৎসাহের অভাব। যাই হোক, খাটটা কম থাকলে ব্লগিংয়ে একটু সুবিধা হয়, তো সেই জন্যেই এখন আপাতত ভেতরে যাচ্ছি। কিন্তু এটা বলে রাখি যে বাইরে থেকে এই হোটেলটাকে দেখা না গেলেও এখানে কিন্তু কাস্টমারের কোনো অভাব নেই। এই দেখুন, দেখুন কেমন আস্তে আস্তে আমরা ভেতরে যখন ঢুকবো তখন দেখতে পাবেন যে ভেতরে কি অ্যারেঞ্জমেন্ট। এই যে এসপাল, এটা খাবার লাগা অনেক, এটা সস ছাড়া সস দিবি না। সুবিশাল সর্বযজ্ঞ। দুটো পনির রোল তো, একটা পনির আর একটা চিকেন রোল। একটা চিকেন চাপ দিন তো, একটা চিকেন চাপ দিয়ে দাও 500 টাকা। এই যে চিকেন রোল আর চিকেন এক রোল, একটা ফুল না ফুল এই রোল দে, তারপরে পনির হ্যাঁ, দেখুন এটা কি আইটেম হচ্ছে? চাউমিন, চাউমিন, চিকেন চাউমিন। চিকেন চাউমিন। এখানে তো ভ্যারাইটি অফ আইটেম, প্রচুর আইটেম। তো একই লোকেই কি সমস্ত আইটেম করে না? এটা আলাদা 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 আইটেমের জন্য আলাদা আলাদা লোক আছে? আলাদা আলাদা স্টাফ আছে। কজন স্টাফ কাজ করে এখানে? আমরা আছি মোটামুটি 24 জন। 24 জন, ওই বাইরে ভেতরে সব মিলিয়ে? আচ্ছা, কোন জায়গাতে ভিড়টা, মানে আমি তো বুঝতে পারি না কোথায় কম কোথায় বেশি। এইখানে মোটামুটি খাওয়ার ভিড় কীরকম? সব জায়গায় আজকে একটু বাজারটা ডাউন আছে। ওই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এখানেও যেরকম থাকে বাইরেটাও একই রকম। কোনো আইটেম এখন হবে দেখানো যাবে? 5টার মধ্যে আসতে হবে। আচ্ছা, সন্ধ্যাবেলা ভাতের কোনো ব্যাপার নেই? ভাতটা একদম 5টা। হয়তো মনে হচ্ছে এটা এখন রোল হবে। রোল হবে কি? এগ রোল, পনির রোল। দেখা যাক কী করে তৈরি হয়। নিপুণ হাতের শিল্পীর কাজ।
একদম মৌ মৌ করছে। আচ্ছা, ওখানে ম্যাডাম একটু দেখি। হ্যাঁ, বলো বলো। একটু পনির বলতে না, রেডি দেখুন। এটা কি আছে? এটা পনির রোল। পনির রোল। পনির রোলের দাম কত? 60 টাকা। 60 টাকা। আর চিকেন? চিকেন 70 টাকা। চিকেন 70 টাকা। এক চিকেন। এক চিকেন। রেগুলার আসেন নাকি? রেগুলার আসো? রেগুলার আসা হয় না, মাঝে মধ্যে আসে। মাঝে মধ্যে আসে? হ্যাঁ। মানে আচ্ছা, এটা তো এই দোকানটা তো বাইরে থেকে দেখা যায় না, তা সত্ত্বেও কি করে আসা হয়? মানে নামের জন্য? সুপরিচিত দোকান। সুপরিচিত দোকান। সুপরিচিত দোকান। আমাদের চিকেন চাউমিন এগুলো এখানে ভালো করে। জিনিসটা ভালো। আচ্ছা, এবার গোটা খাওয়া- পরিবারের জন্য আজকে হ্যাঁ। রাত্রিবেলা তাহলে আর রান্না হবে না? না, রান্না হবে, এইটা একটা মানে টিফিন টিফিন হবে। করার জন্য। এটা টিফিন করার জন্য? টিফিন করার জন্য এটা কুরচি খাওয়া ভালো। আচ্ছা আচ্ছা। এর আগেও তো হ্যাঁ, এর আগে অনেকবার নিয়ে গেছি। খাবারটা সুস্বাদু হয় এই জন্য। খুব ভালো, এনজয় করুন। সুনীল বাবু, আপনি নিজে হাতে সমস্ত কাজ করেন? আপনার বয়স কত? 64। দেখে কিন্তু আপনার 64 তুলনায় যথেষ্ট কমই মনে হচ্ছে। 64 মতো চেহারা আপনার নয়। আপনার দিনের শুরু কখন আর শেষ কখন একটু আগে বলুন। আমি সকাল 6টায় এসে সব রান্না টান্না করে কাজে পায়ে বাড়ি দিয়ে 7টা 7:30 সময় বাড়ি চলে যাই। ছেলেরা সব সামনে, আমি আগের মতো আর পারি না। আচ্ছা, আগে যখন ঘর থেকে আপনার কয় ছেলে? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। তো এই ছেলেরা এই বিজনেসে কিভাবে কি জড়িত? ছেলেরা আসে, সকাল থেকে আসে, 8 পর্যন্ত থাকে। আচ্ছা 3 ছেলেই থাকে। আচ্ছা ছোটো ছেলে বাইরের দোকানে আছে, আচ্ছা আর বড়ো ছেলে এখানে থাকে, মেজো ছেলে এখানে থাকে। আচ্ছা। আর আপনি নিজে রান্না বান্না কোথায় শিখেছেন? আপনি? আমি আমার দাদার দোকান হোটেলে কাজ করতো, দাদার কাছে সব শিখেছে। ও, আপনার দাদারও হোটেল আছে? না, ও মারা গেছে। মারা গেছে? পাল কেবিন। আচ্ছা, পাল কেবিন। পাল কেবিন, সুদীপ পাল। আচ্ছা আচ্ছা আমার মেজ দাদা। আচ্ছা। আপনার একটু হাতে কাজ দেখতে থাকি না একটু? চিকেন কাটলেট হচ্ছে। কি হচ্ছে? চিকেন কাটলেট। চিকেন কাটলেট। কতক্ষণ কাজ করবেন? আমি 7:30 8টা মতো চলে যাই। এগুলো ছেড়ে দিয়ে চলে যাবো, এই বাড়িতে গিয়ে রেস্ট। আজকে আমি আর স্যার খাবো, কোনটা খাবো সেটাও একটুখানি দেখাবেন। দেখুন না, বেশ করুন। হুম। মোগলাই খাবেন না চিকেন কাটলেট খাবেন? হুম, কাটলেটই হোক। খাবেন? মোগলাইটা একটু বেশি হেভি না? আপনাদের মোগলাই তো আবার মানে দাম কম কিন্তু পরিমাণটা বিশাল। শুনেছি নাকি একটা মোগলাই একজনে খেতে পারে না। একটা মোগলাই একা খেতে পারে না। এই আচ্ছা, আপনাদের দামও তো বেশ যুক্তিসঙ্গত দাম। তাই আপনাদের এখানে কোনো প্রতিদ্বন্দ্বী সেইভাবে কিছু আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ,
এই ব্র্যান্ডটা এস পাল বললে কিন্তু এই যে এই দোকান তো বাড়ি থেকে দেখা যায় না। আগে বাড়িতে মাল বানিয়ে গাড়ি ঠেলে নিয়ে আসতো। হুম হ্যাঁ, তারপরে এখানে 93 সালে এখানে বসতে ছিল না, পাচেন করছিল, তো 93 থেকে এখানে করি, 93 সাল থেকে। আমার দোকান হচ্ছে 76 সাল থেকে। 76 সাল থেকে, তার মানে প্রায় 50 বছর হতে চলে, নেক্সট ইয়ারে 50 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। জলের জল, এগুলো আপনাদের দোকান? নীল জগটা দেবেন। এই দোকানগুলো আপনাদের? ওইটা আমার প্রথম কাঠটা। আচ্ছা, আর বাইরের স্টলটা। এই দোকানে কি হয়? এখানে খাওয়ানো, লোক খাওয়ানো, লোক খাওয়ানো হয়? দুপুরবেলা ভাত হয়। আচ্ছা, দুপুরবেলা ভাতের সময় তো এটাই থাকে? হ্যাঁ, আমার 5টা বন্ধ ভাত, 5টা পরে ভাত নেই। রাতে 9টার সময় যদি কারো খিদে পায় তাহলে তার ভাত চলবে না, ভাত পাবে না, ফাস্ট ফুড খাবে। ফাস্ট ফুড খাবে। এটাই দুটো ভেজে দিবেন আমাদেরকে। ওখানে পালে লেগে না, কালে একটু নিয়ে যাবো তো। ভালো করে ভেজে আমাদেরকে দাও বেশি। হ্যাঁ, সুনীল বাবু আমাদের জন্য একটু ব্যবস্থা করেছেন। এই হচ্ছে চিকেন কাটলেট, এখন আমরা এটা খাবো। আর সুনীল বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের জন্য একটু সময় দিয়েছেন আর এই খাবারটা এনেছেন। আমরা খেয়ে তারপর আপনার সাথে দেখা করে তারপরে দেবো। ঠিক আছে। আমরা নিশ্চয়ই, আপনার নামটা বলুন। বাসুদেব। আপনি এখানে কতদিন ধরে আছেন? 5 বছর ধরে। 5 বছর ধরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিউটি কতক্ষণ? 11টা থেকে, সকাল 11টা থেকে আমরা 10:30, 11টা পর্যন্ত। এখানে কতটা আলু কাটা হচ্ছে? কত আলু আছে? কত আলু আছে? 8 বস্তা? 1 বস্তা। বাহ, মাসিরাও কি সুন্দর কাজ করছে, সুন্দর, মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো একটা আবহাওয়া। ঠিক আছে, এবারে দেখবো কিরকম কি। এই যে প্রথম টুকরোতে চামচের আঁচড় পড়ে গেল। এক্সপ্রেশন, এক্সপ্রেশন, থামস আপ। আমারও পালা আছে। কি বলছেন? Quite acceptable in every aspect. বাবা।